মনে করেন একটা গরু, একটা ছাগল, সে এক অবস্থায় যে উপুড় হয়ে, এই অবস্থাতে সে তার খাদ্য, পানীয়, পেশাব, পায়খানা, যৌন চাহিদা তার সব পূরণ করতেছে। এটার জন্য তার এমনি সোজা হইতে হয়নি, বলেন না, সোজা হইতে হয়। সে এই অবস্থাতেই মৃত্যু পর্যন্ত তার প্রয়োজন পূরণ করতেছে। তাহলে আল্লাহ তাআলা তার সৃষ্টিকে খানা, পেশাব পায়খানা, ঘুম এবং যৌবিক চাহিদা পূরণ, এই চারটি বিষয়ে এক একটাকে এক এক অবস্থায় রাইখেই করাইতেছে। তাহলে কোনো মানুষকে আল্লাহ তাআলা সে দাঁড়াইতেও পারে, বসতেও পারে, উপর হইতে পারে, আবার শুইতেও পারে। চার অবস্থা দিয়া শুধুমাত্র খানা খাবে, ঘুম যাবে, পেশাব পায়খানা করবে আর যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করবে। এতটুকুর জন্যই যদি বানায়া থাকতো তাহলে তারে এই চার আইটেমের যোগ্যতা দেওয়ার দরকার কি ছিল? তারা তো ছাগল বানাইলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানব সন্তান জন্মের সময় ইসলাম গ্রহণ করার পুরা যোগ্যতা নিয়ে জন্ম। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতিন। প্রতিটা সন্তান শরীরের গঠন, ভেতর বাহিরের পুরা দেহ আল্লাহ তাআলা ইবাদত করার উপযোগী করেই মানুষকে সাজিয়েছেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষকে বানাইছেন এই কাঠামোটা ইবাদতের উপযোগী। আমাদের এই হাতের তালু যেতটুকু, আমাদের এই থুতনি থেকে কপাল এতটুকু, অর্থাৎ দুই হাতে কোষ করে যে পানি দিয়ে সমস্ত মুখমণ্ডল ধৌত করতে হবে ফরজ, এইটার জন্য এইটা যে দূর, এটা আল্লাহ তাআলা হিসাব করে বানাচ্ছে। নাকের নরম জায়গায় ফরজ গোসলের সময় পানি পৌঁছানো ফরজ। এই নরম জায়গায় এই ভাঙ্গে যে নাক এর যে ভাঙ্গে, এই যেটা ভাঙ্গে যে এর এই নরম জায়গায়, এখানে পানি পৌঁছাইতে পানি লাগবে যে দূর, হাতের তালুর মধ্যে পানি আটে, এটা একবারে হিসাব মাপা আল্লাহ তাআলা এইভাবেই হিসাব। এই জন্য মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের একদম গঠন করে, একজন মনে করেন একটা গরু, একটা ছাগল, সে এক অবস্থায় যে উপুড় হয়ে, মানে এরকম উপুড় হয়ে থাকে না গরু ছাগল, তো এই অবস্থাতে সে তার খাদ্য, পানীয়, পেশাব, পায়খানা, যৌন চাহিদা তার সব পূরণ করতেছে। এটার জন্য তার এমনি সোজা হইতে হয়নি, বলেন না, সোজা হইতে হয়। সে এই অবস্থাতেই মৃত্যু পর্যন্ত তার প্রয়োজন পূরণ করতেছে। একটা সাপ, বিচ্ছু বা এরকম প্রাণী যেগুলো মাটির সাথে মিশে থাকে, শুয়ে থাকে, এরকম এগুলো এই অবস্থাতেই তার সমস্ত প্রয়োজন পূরণ করতেছে, আল্লাহ তাআলা পূরণ করাইতেছে। তারে আর বসতেও হয় না, দাঁড়াইতেও হয় না। তাহলে আল্লাহ তাআলা তার সৃষ্টিকে খানা, পেশাব পায়খানা, ঘুম এবং যৌবিক চাহিদা পূরণ, এই চারটি বিষয়ে এক একটাকে এক এক অবস্থায় রাইখেই করাইতেছে। তাহলে কোনো মানুষকে আল্লাহ তাআলা সে দাঁড়াইতেও পারে, বসতেও পারে, উপর হইতে পারে, আবার শুইতেও পারে। এই চার অবস্থা দিয়া শুধুমাত্র খানা খাবে, ঘুম যাবে, পেশাব পায়খানা করবে আর যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করবে। এতটুকুর জন্যই যদি বানায়া থাকতো তাহলে তারে এই চার আইটেমের যোগ্যতা দেওয়ার দরকার কি ছিল? তারা তো ছাগল বানাইলি, বুঝলেন নাই? তারা তো গরু বানাইলেই সাপ, সে এক অবস্থাতে থাকেই তো তার প্রয়োজন পূরণ করতে পারে। অথচ মানুষ দাঁড়াইতেও পারে, উপর হইতে পারে, বসতেও পারে, শুইতেও পারে। কেন? আল্লাহ তাআলা বলেন শুধুই কেবল আমার ইবাদতের জন্য। নামাজ পড়তে হলে বান্দাকে দাঁড়াইতে হবে, রুকুতে উপর হইতে হবে, আত্তাহিয়াতুর সময় বসতে হবে, সেজদার সময় একদম মাটির সাথে মিশতে হবে। এই চারটি উদ্দেশ্যের জন্যই আমি আল্লাহ মানুষের শরীরটাকে এইভাবে গঠন করেছি। শুধু ভাত খাওয়ার জন্য, শুধু ঘুমানোর জন্য, শুধু ঘুমানোর জন্য ছাগল বানাইলেই চলবে। এই জন্য প্রত্যেক মানব সন্তানকে আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
দিন মানার, ইসলাম মানা, আল্লাহকে মানা ইবাদতের যোগ্যতা দিয়েই বানাইছে। আপনারা কত শুনছেন যে আল্লাহ তাআলা বলছে আমি মানুষকে বানাইছি আমার ইবাদতের জন্য। এই কথাটা শুনছেন কি না? কর তো এই কথার মানে তাহলে শরীরটাকে গঠনই করছি আমি কিসের জন্য? ইবাদত। তাহলে দেহটা ইবাদত উপযোগী সেটিং করা, সমস্ত শরীর, সমস্ত দেহ। অতএব মানুষ মাত্রই আল্লাহ তাআলার ইবাদতের যোগ্যতা নিয়ে জন্ম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাআবাওয়াহু, একেবারে সরাসরি হাদিস, রাগ করার কিছু নেই, রাগ করা না, বরং পরিবর্তন হওয়া দরকার। ফাআবাওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতঃপর তার মা বাপ তাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নি পূজক মুশরিক বানায়। আর কেমনে কইতো? বাংলায় কইতো আর কিভাবে বলতো? হাদিসটা বাংলায় একেবারে সরাসরি হাদিস। মা বাপ নষ্ট করে দেয় সন্তান। শিক্ষা প্রতিষ্ঠানের আগে মা বাপের জিম্মাদার। 6 বছর বয়সে না বাচ্চা পড়তে গেছে, কিন্তু কথা তো শুরু করছে 2 বছর থেকে। কথা বলেন, তাহলে 2 বছর থেকে 6 বছর, মাঝখানের এই 4 বছর, এই 4 বছর বাচ্চা যে অসংখ্য কথা বলল, তাকে তার মা কি শিখায়? তাকে তার বাবা কি শিখায়? কি করলো তারা? কি করলো? তো এই জন্য বললাম আমি, এইটা জরুরি। অসংখ্য মা বাপ, মহিলারা বাচ্চার হাতে বড় মোবাইল দিয়া বেডি ড্রেসিং টেবিলের মধ্যে সাজে। আব্বু তুমি মোবাইল দেখো, আম্মু আছি। আম্মু টেলিভিশন দেখে, নর্তকীর নাচ দেখে, সিনেমা নাটক দেখে, বাচ্চার হাতে বড় মোবাইল দিয়ে দিচ্ছে। বাচ্চারে ঘুম পাড়াবে, মোবাইল দেখায়। বাচ্চারে নাস্তা খাওয়াবে, মোবাইল দেখায়। বাচ্চার কান্না থামাবে, মোবাইল দেখায়। অর্থাৎ এটা হলো জিন, এটা হলো ভূত। এই ভূতের ভয় দেখাইয়া, তারে ভূত দেখাইয়া, জিন দেখাইয়া তারে থামাইছে। তার মানে নিজ হাতে গলা টিপে নিজের সন্তানটাকে নষ্ট করে দিল, নষ্ট করে দিল। অসংখ্য অসংখ্য। আরে মসজিদে হারামে দেখছি আমরা, মক্কা শরীফ তাওয়াফ করতেছে, বাচ্চার হাতে বড় মোবাইল দিয়ে রাখছে, বাচ্চারা বড় মোবাইল টিপতেছে। তাহলে বাচ্চাটা যদি বড় মোবাইলই টিপে, তো সে কি করতেছে? তাকে দিন শিখাবে কে? তাকে আখলাক শিখাবে কে? ইসলামে এই জন্য পিতা মাতার গুরুত্ব সাংঘাতিক। আমরা আরবি প্রবাদের মধ্যে পড়ছি, হেদুনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত। মায়ের কোল সন্তানের প্রথম বিদ্যালয়, বাচ্চার প্রথম পাঠশালা মায়ের কোল। মায়ের কোল থেকেই সন্তান আল্লাহকে চিনে, আখিরাতকে চিনে, পরকালকে বুঝে, নিজের ঈমান আমলের ছোট ছোট জিনিস শিখে। এটাই জিম্মাদারি।